আমি তোমাদের জোনাকি, আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে পয়লা বৈশাখের বিকেলটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এই 2 পিসটা কিনেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, ফুল লুকটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তো এসেছি বাপের বাড়িতে, আমার সঙ্গে আমার বোন, মা, কাকিমা সবাই যাচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমার বোন আর মা, আমরা সবাই বেরিয়ে পড়েছি, আমার কাকিমাও আসছে, সবাই একসঙ্গে যাব। আমাদের এখানে এই মাঠের মাঝখানেই কিন্তু এরকম চড়ক হয়। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি আমরা কোথা দিয়ে যাচ্ছি। ওয়েট, এই যে এখন প্রায় অন্ধকার হয়ে গেছে। এই দেখো ওইদিকে হচ্ছে এখন চড়ক, মানে মেলা যাকে বলে। আমরা এখন এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো আমাদের মাঠে চারিদিকে মাঠ, আর ওই সামনে হচ্ছে মেলা। ছোটবেলা থেকেই এখানেই থাকতাম। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, এখানটা একটু এবড়ো খেবড়ো রাস্তা আছে। ওই যে ওখানে হচ্ছে চড়ক, দেখো তোমরা ভিড়টা খালি। এই হচ্ছে আমাদের চড়কের মেলা, সব জায়গা মাঠ, মাঠের মাঝখানে এই যে এরকমটা ভিড়। প্রায় 10-12 বছর পর আমি এখানে চড়ক দেখতে এলাম। প্রথমে এসেই আমার কিন্তু খুবই ভালো লাগছিল, কারণ বাপের বাড়ির এলাকায় ছোটোবেলায় আগে প্রতি বছর এখানেই আসতাম। আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তাই এখানে আর আসা হয় না। তো যাই হোক, এখানে দেখো পাড়ার কাকু জেঠু সবাই মিলে জলের ব্যবস্থা করেছে, ঠান্ডা জল, সাথে কিন্তু বাতাসা আছে বড়দের জন্য, আর ছোটদের জন্য একটা করে লজেন্স আছে। তো আমাকে সেটাই বলছিল সবাই যে এই দেখ এখানে বাতাসা লজেন্স সবই আছে, তোর ব্লগে আমাদেরকেও একটু নে। তো যাই হোক, এরকম ব্যবস্থা কাদের ওখানে আছে আমাদের একটু বলো। পাড়ার সবাই মিলেই এখানটা করে। মেলার প্রথমে যেতেই কিন্তু আমার জামাইবাবু আর বঞ্জুর সঙ্গে দেখা হয়ে যায়। মেলায় আসবো আর খাওয়া দাওয়া হবে না তা কি হয়? যদিও এখানের মেলাটা আসলেই খাবারের ওপরেই, এখানে কোনো অন্যরকম কিছু বিক্রি হয় না, শুধুই খাবারের দোকান। তো যাই হোক, চারিদিকে খাবারের এত সুবাস, ডায়েটের কথা তো ভুলেই যেতে হবে। চলো সবাই মিলে তাহলে মেলার কিছু সেরা জিনিস দেখা যাক। তো প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি একটা পকোড়া। এটা কিন্তু ছিল ভেজ পকোড়া, তার সঙ্গে শুধু ডিমের কুচি ছিল, মানে অন্যরকম ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। আর আমার সেরা লেগেছিল এই ফ্রাই রোলটা, ভিতরে ডিম দিয়ে কিছু মিক্সড করা আছে, যেটা খুব টেস্টি লাগছিল খেতে। তোমরা কারা কারা এরকম ফ্রাই রোল খেয়েছো আমাকে একটু বলো তো, আমি তো ফ্রাই মোমোতেই আটকে গিয়েছি। এখানে ছিল লাস্টে ফুচকা। তো কি খাইনি বন্ধুরা, সবই খেয়েছি এখানে এসে। পুরো মেলাটা ঘুরে এই একটাই কিন্তু খেলনার দোকান দেখতে পেয়েছিলাম, বাদবাকি সবই ছিল কিন্তু খাবারের দোকান। আগের যেই বড় ভিডিওতে তোমরা কমেন্ট করেছো সেই কমেন্টগুলো এখন আমি বলে দিই। মোহাম্মদ ইয়াসিম লিখেছে, ভালোবাসার সময়গুলো অনেক তাড়াতাড়ি কেটে যায় তাই না? ভালো সময় যখন তখন আসতে পারে, সত্যিই তাই গো। নেক্সট কমেন্ট করেছে PM ডিজিটাল ওয়ার্ল্ড, অনেক সুন্দর লাগলো ভিডিওটা, অনেক ধন্যবাদ। টুনলালা লিখেছে, হর হর মহাদেব, খুব ভালো হচ্ছে ভ্লগগুলো, থ্যাংক ইউ জয়দেব। মেলায় গিয়ে আমি যখন আমার নিজস্ব ভ্লগিংয়ে ব্যস্ত, তখন পাশ থেকে একজন দিদি বলছে আমাদেরকেও একটু ক্যামেরায় নাও, তাই তাদেরকেও একটু নিয়ে নিলাম। তো যাই হোক, তোমরা তো দেখলেই আমি কত কিছু খেলাম প্রথম দিকে, সেটা তো কিছুই খাওয়ার দেখলে না, এখন তো আসল খাওয়া শুরু হবে। এই যে ফুচকা খেলাম, এরপর আরও কত কি খাবো তোমরা দেখতে থাকো। তোমরাও কি মেলাতে গিয়ে এরকম খাওয়া দাওয়া করো? আমার কিন্তু খুব ভালো লাগছিল মেলাতে গিয়ে। এই যে আমার বোন, কাকিমা আর আমার মা অতটা ফুচকা খায় না। চারিদিকে একের পর এক টক্কর দেওয়ার দোকান, মানে একই দোকান 2-3টে করে তো আছেই, কোনটা ছেড়ে কোনটার কাছে যাব সেটা নিয়েই কনফিউজ হয়ে যাচ্ছি মেলায় গিয়ে। তো যাই হোক, মেলায় গিয়েছি আর ঘুগনি খাবো না তা কি হয়? ঘুগনি না খেলে তো মনে হয় ঘোরাটাই অসম্পূর্ণ রয়ে গেল, তাই না? তার ওপর থেকে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা আর ভাজা মশলা দিয়ে এই গরম গরম ঘুগনিটা কিন্তু বেশ জমেছে, একদম বাড়ির রান্নার মতো স্বাদ। সবাই মিলে নিয়ে কিন্তু খেতে শুরু করে দিলাম। আর এখানে যে দেখতে পাচ্ছ, এখানে সবাই আমার কাকিমা, আর একটা বোন আছে, একটা ভাই আছে সাথে।
মেলায় আসা মানেই তো সবার সাথে জমিয়ে আড্ডা। ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে। আজকে মা, কাকিমা, বোনকে সাথে পেয়ে সন্ধেটা কিন্তু আরোই সুন্দর হয়ে উঠেছিল। সংসারের কাজ থেকে ছুটি নিয়ে মায়ের সাথে একটু সময় কাটানো, এটাই তো নববর্ষের শ্রেষ্ঠ উপহার, তাই না? প্রত্যেক বছর তো বরের সাথেই থাকি, এই বছরটা না হয় একটু মা বোনেদের সাথেই কাটালাম। তো যাই হোক, এরপর আমাদের নজর গেল এই বিশাল বিশাল পাঁপড় ভাজার দিকে। পাঁপড়ের সাথে ঝালমুড়ি না খেলে তো আড্ডাটাই অসম্পূর্ণ থেকে যায়। এই ঝাল মিষ্টি স্বাদগুলোই যেন ছোটোবেলাকে মনে করিয়ে দিচ্ছিল। এরপর কিন্তু আমরা নিয়েছিলাম এই ডিমের ক্যারি। এত ঝাল আর মুখরোচক খাবারের পর শেষ পাতে একটু মিষ্টি তো চাইই চাই। তাই সবাই মিলে আইসক্রিম হাতে মেলা ঘোরা চলল। ছোটোবেলায় যেমন আইসক্রিম গলিয়ে জামায় ফেলতাম, আজও ঠিক সেই আনন্দটাই খুঁজে পেলাম। প্রচুর খাওয়া দাওয়া করেছি কিন্তু মেলাতে গিয়ে। আর আমার বাপের বাড়ির এখানের মেলাটা সত্যিই অন্যরকম ছিল, কারণ অন্য কোনো দোকান ছিল না, শুধুই কিন্তু খাবারের দোকান ছিল। এখানে কিন্তু চড়ক যেটাকে অ্যাকচুয়ালি বলে সেরকম কিছু ছিল না। তো যাই হোক, সব মিলিয়ে তোমাদের ব্লগটা শেয়ার করলাম। আমি কিন্তু সেদিন খুব আনন্দ করেছিলাম। বর্মশাইকে ছাড়া ফ্যামিলির সবার সঙ্গে কিন্তু খুব ভালো সময় কেটেছিল আমার সেই দিনটা। বাপের বাড়ি এই মেলার সুন্দর সুন্দর দিনগুলো আমার মনের কোঠায় কিন্তু জমা থাকবে অনেক দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা। এই দেখো সবাই আমার এগুলো সব বোন ভাই হয়। পিছনের কথা গেল, সে কথা লুকিয়ে পড়লো। টাটা করে দে সবাইকে।